হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। তো এই যে চারিদিকে ঝড়ো ঝড়ো বৃষ্টি, বৃষ্টির শীতলতা সবার অঙ্গে মেখে আছে। তো এই যে গতকাল রাত্রে থেকে ঝড় হয়েছে, অনেক জায়গায় ঝড় হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ যশোরে তেমন ঝড় হয়নি। তো বৃষ্টি হচ্ছে। তো এরই মাঝে আমি স্কুলে এসেছিলাম। স্কুলে তো স্টুডেন্ট তেমন আসেনি। তো স্কুলে কিছুক্ষণ থাকার পরে মিটিং ছিল, মিটিং করে বাসার দিকে ফিরলাম। তো এসে সে আবার রান্না বান্না। তো মেয়ে বলল যে খিচুড়ি খাবে আর মুরগির মাংস। ও তো মুরগির মাংস মানে চিকেন ছাড়া কিছুই খায় না, মানে অন্য মাংস খায় না। তো এই যে একটু চিকেন রান্না করতেছি। আমার আম্মু আমাকে চিকেন কেটে ধুয়ে দিচ্ছে, যে আলু আর চিকেন কেটে নিয়েছে খুব ভালো করে একটা একটা পিস হাতে করে, মানে হাত দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে এবার একসাথে ধুয়ে নিচ্ছে। আমি এদিকে সব মশলাগুলো ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিছি। এর মধ্যে মাংস আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ রান্না করলে আমার রান্না হবে, আর ওদিকে আমি একটু খিচুড়ি রান্না করব। তো এই যে দেখেন বন্ধুরা, আমার এই যে ছোট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি সব মশলা দিয়ে চাল ডাল ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি চালটা। তারপরে পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দিব। আর এদিকে আমার মাংস আলুটা ভালো করে কষানো হচ্ছে। এই যে কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। এই যে ঝোলের পানি দিলাম। এটা সোনালি মুরগি ছিল। সোনালি মুরগি একটু নরম থাকে, আমার মেয়ের খাইতে একটু সুবিধা হয়, কারণ আমার মেয়ের একটু দাঁতের প্রবলেম। তো দেশি মুরগি রান্না করা হয়, সোনালি রান্না করা হয়। ব্রয়লারটা তেমন খাওয়াই হয় না, ব্রয়লার কেনা হয় না আর কি। তো এই যে রাইস কুকারে আমি খিচুড়িটা দিয়ে দিলাম। আর ওদিকে গ্যাসের চুলায় আমার মুরগির রান্নাটা প্রায় হয়ে গেছে। তা দেখে নিব যে আলু সিদ্ধ হয়েছে নাকি। তো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, মানে অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট। তো এখন একটু ভাজা জিরে গরম মশলার গুঁড়া উপরে ছিটিয়ে দিব, দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই যে ভাজা জিরে গুঁড়া দেওয়া হলো, এবার একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। তো আজকে এই বৃষ্টির দিনে এই হলো আমার অল্প রান্না। এই যে খিচুড়ির পানিটা একটু গরম হলো, এখন এটা আস্তে আস্তে হতে থাকবে। তো এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আমার রান্নাটা কমপ্লিট। তো এই যে রান্না করতে করতে কিছু থালাবাটি হয়েছে, ওগুলো ধুয়ে তারপরে গোসল করে ফেলবো। তো এগুলো ধুয়ে জায়গা পরিষ্কার করে নিয়েছি। তো আল্লাহ হাফেজ সবাইকে।